লোকসভা ভোট এখনো পর্যন্ত শুরু হলো না, কিন্তু ভোটের আগেই ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেল, খুন খারাপি শুরু হয়ে গেল। এই মুহূর্তের সবথেকে বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট, মর্মান্তিক যে খবর, বীরভূমের বোলপুর লোকসভার অন্তর্গত যে নানুর বিধানসভা, সেই নানুরের তপশিলি মোর্চার বিজেপি মণ্ডল সভাপতি, অত্যন্ত এক সাধারণ কর্মী তন্ময় দাস, তাকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এমনটাই কিন্তু তার পরিবার পরিজন এবং বিজেপির পক্ষ থেকে মারাত্মক গুরুতর অভিযোগের তীর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকে। যে তন্ময় দাস, তিনি এসসি মোর্চার বা তপশিলি মোর্চার বিজেপির মণ্ডল সভাপতি ছিলেন নানুরের। তিনি যখন একটি মিটিং সেরে বা দলীয় একটি মিটিং সেরে তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় মাঝ রাস্তায় তৃণমূলের কর্মীরা, যে গুন্ডা বদমাশ রয়েছে বেশ কিছু, তারাই কিন্তু তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছেন। আমি এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী আপনাকে বলছি, দিদি শুনতে পাচ্ছেন? আপনি এই চিত্রটা দেখতে পাচ্ছেন? আমি সাউন্ডটা যদি অফ রেখেছি, কপিরাইট গাইডলাইন্স যাতে অগ্রাহ্য না করা হয় তার জন্য। যে দুধের বাচ্চা, যে কন্যা সন্তানটিকে আপনি দেখতে পাচ্ছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে আপনার কাছে জবাব চাইছে বাংলা। আপনার কাছে পশ্চিমবঙ্গ টিভি মারফত পশ্চিমবঙ্গের অগণিত কোটি কোটি মানুষের প্রশ্ন একটাই, সেই প্রশ্নটাই আমি আপনার কাছে করছি। যে বিরোধী করলে, বিজেপি করলে বিরোধী কর্মীদের খুন করে দিতে হবে, জানে মেরে ফেলতে হবে, এই আপনার দলের কর্মীদের শিক্ষা দিয়েছেন? এই হচ্ছে তৃণমূলের রীতিনীতি। আপনি তো অপদার্থ পুলিশ মন্ত্রী, আপনি এক অপদার্থ পুলিশ মন্ত্রী। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে প্রশ্ন হলো, যে তন্ময় দাসকে হত্যা করা হয়েছে, তিনি বিজেপি কর্মী, বিরোধী কর্মী ছিলেন এবং বিরোধী করার অপরাধে আপনার দলের কর্মীরা তাকে হত্যা করেছে, এমনটা অভিযোগ। আপনার কাছে প্রশ্ন হলো, তন্ময় দাসকে আপনি ফিরে দিতে পারবেন? এই যে বাচ্চা, এই কন্যা, এই বাচ্চা ছেলে, যে সন্তানটি রয়েছে, তার বাপকে, তার পিতাকে চিরতরে কেড়ে নিয়েছে আপনার কর্মীরা, তৃণমূল কর্মীরা। ওনাকে ফিরিয়ে দিন, নতবা যারা হত্যা করেছে তাদের ফাঁসি কাটে চড়িয়ে দিন। সেই মুরুদ আছে আপনার, সেই মুরুদটুকু আছে আপনার, সেই সৎ সাহস আছে? আপনার দলীয় কর্মীরা হত্যা করে বেড়াবে, হত্যা লীলা জারি করবে, আর আপনি বলবেন এগুলো ছোটো ঘটনা? খবরদার, একদম বলবেন না, ছোট ঘটনা বলবেন না। মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে, সন্তান হারা, স্বামী হারা, পুত্র হারা পরিবার, তাদের ক্রন্দন আপনি শুনতে পাবেন না? আপনি তামাশা দেখবেন? আপনার যদি কোনো বিপদ হয়, ঈশ্বর করুক আপনার কোনো বিপদ নাই হোক, তখন সারা দুনিয়া কেঁপে যাবে, সারা ভারতে সেটা হাইলাইট করা হবে। আর এদিকে পশ্চিমবঙ্গে, আপনার রাজ্যে লোকসভা ভোটের দামামা এবং লোকসভা ভোটের যে এখন বাজছে ঘণ্টা, কিন্তু মানুষের মনে, রাজ্যবাসীর ভোটারদের মনে ডঙ্কা, আতঙ্কিত জনতার মনে জেগেছে ডঙ্কা। লোকসভা ভোটের বাজছে যত ঘণ্টা, কারণ এই রাজ্যে খুন খারাপি হবে না সেটা ভাবা যায় না, সেটা বাংলা আশা করে না, বাঙালি আশা করে না। কিন্তু পুলিশ মন্ত্রী, আপনার কাছে প্রশ্ন হলো, আপনি ছোটো জগন্নাথের মতো কেমন মন্ত্রিত্ব চালাচ্ছেন? আপনার একটা আদেশ, কড়া নির্দেশ পুরো রাজ্যের সিস্টেমটাকেই পাল্টে দিতে পারত। আর আপনি যেভাবে জনদরদি নেত্রী হিসেবে প্রথম যখন এসেছিলেন ক্ষমতায়, আপনাকে যেভাবে শ্রদ্ধা করত কোটি কোটি রাজ্যবাসী, বিনম্র শ্রদ্ধা কিন্তু আপনাকে সবাই আবারও করত, আপনি কিন্তু সেই সুযোগটা হাতছাড়া করেছেন। আপনি নিজেই সেই সুযোগ হাতছাড়া করেছেন। বিজেপি করবে, বিরোধী করবে, এটাই তাদের অপরাধ, তাদের মেরে ফেলতে হবে, জানে মেরে ফেলতে হবে। আর আপনি ছোট ঘটনা বলে আপনার নিচু তলার কর্মীদের প্রোটেকশন দেবেন, নিরাপত্তা দেবেন। আর যে সমস্ত ইউটিউবাররা এই সমস্ত তথ্যগুলোকে প্রকাশ করবে, মানুষকে সাবধান করবে, মানুষকে সচেতন থাকার বার্তা দেবে, তাদের গ্রেপ্তার করা, তাদের মিথ্যে মামলা। প্রিয় বন্ধু মিডিয়া নামে এক ইউটিউবারের চ্যানেলটাকে বন্ধ করার জন্য আপনার পুলিশ ডিপার্টমেন্টকে হুঁশিয়ারি দিয়েছেন। কজনকে বন্ধ করবেন? মানব গুহ, শফিকুল ইসলাম, সন্ময় বন্দ্যোপাধ্যায়, প্রিয় বন্ধু মিডিয়া,
কখনো হঠাৎ যদি উঠলো কথা, কখনো বঙ্গ টিভি, আপনি সবাইকে বন্ধ করে দেবেন। আপনার এখানে তৃণমূলী শাসন চলবে, তালিবানি শাসন চলবে, আপনার হত্যালীলা করে বেড়াবেন আপনার দলের কর্মীরা, আর রাজ্য সরকারের তরফ থেকে কোনো শক্ত হাতে কঠোর হাতে সেগুলো দমন করা হবে না। সব পাপ মাপ, খুন করলেও পাপ মাপ, কারণ তৃণমূলের দুর্নীতির দলে নাম লিখেছে তারা, কাটমানির দলে নাম লিখেছে। আপনি কাটমানি পাবেন, কাটমানির ভাগ্যে নবান্না পর্যন্ত পৌঁছে যাবে। তার জন্যই কি এই সমস্ত অপরাধীদের নিরাপত্তা দেওয়া হয়। আর ইউটিউবাররা সেই নিয়ে মুখ খুললে তাদের গ্রেপ্তার করা হবে, আমাদের গ্রেপ্তার করা হবে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিদি আপনাকে আজ বলছি, চোখ রাঙাবেন না, ভয় দেখাবেন না। রাষ্ট্র নির্মাণের সত্য প্রতিস্থাপনে থাকবে জারি এই প্রতিবাদী লড়াই। আমি ভয় পাই না পুলিশ, আমি ভয় পাই না তোমায়, চোখ রাঙিও না, ভয় দেখিও না আমায়। পুলিশ মন্ত্রী হিসেবে আপনি যে অপদার্থ পুলিশ মন্ত্রী, আপনার যে গাফিলতি, আপনার যে নিষ্ক্রিয়তা, আপনার যে একদম ডিসিপ্লিনলেস, আপনি এই রাজ্যবাসী জেনে গেছে। লোকসভা ভোটের ছবিটা কিন্তু এবার পাল্টে যাবে, মারাত্মকভাবে পাল্টে যাবে, মারাত্মকভাবে পাল্টে যাবে। কারণ আমরা দেখেছি বিগত দিনে বিধানসভা ভোট, পঞ্চায়েত ভোট, পুরসভা ভোট, সব ভোটেই রক্তাক্ত হয়ে যায় বাংলা। লোকসভা ভোটেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হবে না। ভোট শুরু হলো না, ভোটের আগেই ভোট পরবর্তী হিংসা মানুষকে খুন করা হচ্ছে। যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছেন, কন্যা সন্তান, ওর বাবাকে পিতৃহারা হয়েছে, ওর বাবাকে খুন করা হয়েছে। এই সেই ছবি দেখুন, তন্ময় দাস নিষ্পাপ একজন বিজেপি কর্মী, বিরোধী কর্মী, সাধারণ কর্মী, অত্যন্ত সাধারণ কর্মী, তপশিলি জাতির, তপশিলি মোর্চার তিনি মণ্ডল সভাপতি, অত্যন্ত সাধারণ কর্মী, তাকে খুন করে দিল আপনার দলের কর্মীরা, তৃণমূল কর্মীরা। আপনার দলের কোনো মানবিক মূল্যবোধ, কোনো রীতি নীতি বলে কিছু নেই, শুধুমাত্র দুর্নীতি, দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল। আর আপনি সেই দলের মুখ্যমন্ত্রী, আপনি নিরাপত্তা দেওয়ার দায়িত্বে পুলিশ মন্ত্রীর ভূমিকায় ড্রামাবাজি করছেন, নাটক করছেন, মানুষের জীবন নিয়ে নাটক, ছিনিমিনি খেলা হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এখন এবার রাজ্যবাসী, আপনি তো বাংলার নিরাপত্তা দেওয়ার জন্যই পুলিশ মন্ত্রী হয়েছেন। আপনার নিরাপত্তা বলয় ভেদ করে, আপনার নিরাপত্তা বলয় ভেদ করে আপনার প্রজাদের, আপনার ভোটারদের, এই রাজ্যের ভোটারদের হত্যা করা হচ্ছে। এর দায়ভার তো আপনাকে নিতে হবে। এই জন্য দিলীপ ঘোষ তিনি কিন্তু একটা কথা বলেছেন, শুধু কথা নয়, তার বাক্যবাণটা ছিল আপনাকে বিধে দেওয়ার জন্য, যে পুলিশ মন্ত্রী নিজের বাড়িতেই যদি না তিনি সুরক্ষিত থাকেন, এই রাজ্যবাসীকে বাকিদের কিভাবে সুরক্ষা দেবেন, বাকিদের কিভাবে সুরক্ষা দেবেন? সত্যিই তো আপনি নিজে সুরক্ষিত নন, আপনার কপাল ফেটে যাচ্ছে। ঈশ্বর করুক আপনি সুস্থ থাকুন, আপনার এই ধরনের কোনো বিপদ না হোক, আপনার কেন, কারোই না হোক, কারোরই না হোক। কিন্তু আপনি নিজে সুরক্ষিত নন, আপনি কিভাবে অন্যদের সুরক্ষা দেবেন? তাই আপনার এই যে ফাজলামি, মাঝে মধ্যে ধর্ষণ হয়ে গেলে মহিলাদের, তাদের হত্যা হয়ে গেলে আপনি বলেন এগুলো ছোট ঘটনা, এগুলো লাভ এফিয়ার। আবার বিরোধী কর্মী হোক বা এই রাজ্যের কোনো সাধারণ মানুষ খুন হয়ে গেলে আপনি বলেন এগুলো ছোট ঘটনা। এই ফাজলামির লিমিট আপনি অতিক্রম করেছেন। আপনার কাছে এই রাজ্যবাসীর একটাই আবেদন, আপনি পুলিশ মন্ত্রীর পদটা ছেড়ে দিন। এই যোগ্য পদটা আপনার জন্য উপযুক্ত নন। আপনি এখনও এক্সপার্ট হয়ে ওঠেননি, আপনি অতটা তৎপর হয়ে ওঠেননি। পুলিশ মন্ত্রীর দায়িত্বে আপনি তো বহুদিন থাকলেন, কি দিয়েছেন এই বাংলাকে নিরাপত্তা দিতে পেরেছেন? পারেন না, আপনার নিরাপত্তা দেওয়ার মুরদ নেই। আর এই কথাটা বলার জন্য যদি আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের গ্রেপ্তার করা হয়, করতে পারেন, করতে পারেন, চোখ রাখাবেন না, আমরা ভয় পাই না। তাই আবারও বলছি, রাষ্ট্র নির্মাণের সত্য প্রতিস্থাপনে থাকবে জারি এই প্রতিবাদী লড়াই। আমি ভয় পাই না তোমায় পুলিশ, আমি ভয় পাই না তোমায়।